কি অবস্থা ভাই লোক, কেমন আছো তোমরা সবাই? আজকে একটু ফুটবলের গল্প করি চলো। ব্রাজিলের কথা বলবো আজকে। হ্যাঁ ভাই, সেই ব্রাজিল 5বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, জার্সিতে 5টা তারা লাগানো দল। কিন্তু ভাই গত 22 বছর ধরে কি হইতেছে এই দলটার সাথে, সেটা ভাবলে মাথা গরম হয়ে যায় একদম। 2002 সালে শেষবার ওয়ার্ল্ড কাপ জিতছিল ব্রাজিল। তারপর থেকে কি দেখতেছি আমরা? শুধু কান্না আর কান্না, হার্ট ব্রেকের পর হার্ট ব্রেক। 2006-এ কি স্কোয়াড ছিল বলতো? রোনালদিনহো, রোনালদো, কাকা, রবিনিও, আদ্রিয়ানো, এই রকম তারকায় তারকায় ভর্তি দল। মনে হইতেছিল ফুটবলের অ্যাভেঞ্জার্স নামছে মাঠে। কিন্তু কি হইল শেষে? কোয়ার্টার ফাইনালে জিদানের ফ্রান্সের কাছে বিদায়। একদম ঠান্ডা হয়ে গেল সব। 2010-এও একই গল্প, আবার কোয়ার্টার ফাইনাল, আবার বাদ, নেদারল্যান্ডসের কাছে হারল। কিন্তু ভাই 2014-র কথা যদি বলি, সেইটা তো আরেক লেভেলের ট্র্যাজেডি। নিজের দেশে ওয়ার্ল্ড কাপ, পুরা দেশ স্বপ্ন দেখতেছে এইবার জিতবই। নেইমার তখন ফর্মে আগুন, থিয়াগো সিলভা ক্যাপ্টেন, সব কিছু পারফেক্ট লাগতেছিল। কিন্তু সেমিফাইনালে কি হইল জানো তো? জার্মানির কাছে 7-1। হ্যাঁ ভাই, 7-1। এটা কোন স্কোর হইল? নিজের মাটিতে এইভাবে অপমান হওয়া, ব্রাজিলিয়ান ফ্যানরা আজও এই ম্যাচের কথা মনে করতে চায় না। 2018-তেও আশা ছিল, কাউটিনহো তখন বার্সায় গেছে, ফার্মিনো, জেসুস, ক্যাসেমিরো সব আছে। কিন্তু বেলজিয়ামের কাছে কোয়ার্টারে হেরে আবার বাড়ি ফেরা। 2022 কাতারেও একই সিনেমা, ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টিতে হেরে বিদায়, আবার কোয়ার্টার ফাইনাল, আবার কান্না। ভাই 5টা ওয়ার্ল্ড কাপের মধ্যে 4টাতে কোয়ার্টার ফাইনালে বাদ। এইটা কোনো ব্রাজিলের রেকর্ড হইতে পারে না একদম। এখন আসু 2026-এর কথায়। এইবার ভাই সিচুয়েশন একটু আলাদা। ব্রাজিল এমন একটা পদক্ষেপ নিছে যেটা তারা সাধারণত নেয় না। বিদেশি কোচ আনছে, কার্লো আনচেলোত্তি, ডন কার্লো, যেই লোক রিয়াল মাদ্রিদ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতাইছে, এসি মিলান দিয়ে জিতাইছে, ইউরোপের টপ 5 লিগের সবগুলাতে টাইটেল জিতছে। এমন কোচ ব্রাজিলের ইতিহাসে খুব কমই আইছে। আনচেলোত্তির সবচেয়ে বড় জিনিস কি জানো? ট্যাকটিক্স না, ম্যান ম্যানেজমেন্ট। প্লেয়ারদের সাথে কিভাবে ডিল করতে হয় সেইটা এই লোক জানে। জুড বেলিংহ্যামরে প্রথম সিজনেই ব্যালন ডিওর ক্যান্ডিডেট বানাইছে, ভিনিসিয়াসরে ওয়ার্ল্ড ক্লাস বানাইছে। এই লোকের হাতে যে কোনো স্কোয়াডই একটা টিমে পরিণত হয়। এইবার স্কোয়াডের দিকে তাকাও একটু। 2002-এর পর থেকে প্রতিটা ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের একজন করে সুপারস্টার থাকতো, কাকা, নেইমার, এইরকম কেউ না কেউ ছিল। কিন্তু 2026-এ প্রথমবার এমন হইতেছে যে কোনো একক স্টার নাই। নেইমার ইনজুরিতে ভাঙা, থিয়াগো সিলভা রিটায়ার্ড। এইবার পুরা টিম হিসেবে খেলতে হবে। ভিনিসিয়াস আছে, রাফিনহা আছে, রদ্রিগো আছে, উইলিয়াম এস্তাভাও আছে, যে কিনা ভবিষ্যতের সুপারস্টার। ব্রুনো গিমারাইস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, মিলিতাও, অ্যালিসন, এই সবাই মিলে একটা ব্যালেন্স স্কোয়াড দাঁড়াইছে। আর ভাই আরেকটা জিনিস আছে যে এটা ব্রাজিলিয়ানদের মাথায় ঘুরতেছে সবসময়। আর্জেন্টিনা 2022-এ ওয়ার্ল্ড কাপ জিতছে, মেসি জিতছে। এইটা ব্রাজিলের জন্য সহ্য করা কঠিন। দুই দেশের রাইভালারি তোমরা জানোই। আর্জেন্টিনা এখন সাউথ আমেরিকান ফুটবলে টপে, ব্রাজিল চাইতেছে এই জায়গাটা ফিরে পাইতে। তাই 2026 শুধু একটা টুর্নামেন্ট না ব্রাজিলের কাছে, এইটা একটা মিশন। 24 বছরের অপেক্ষা শেষ করার মিশন, নতুন জেনারেশনকে দেখানোর মিশন যে ব্রাজিল এখনও ব্রাজিলই আছে। আনচেলোত্তি নিজেও বলছে, এই টিমে যে প্লেয়াররা আসবে তারা নিজেরে দেখানোর জন্য আসবে না, ওয়ার্ল্ড কাপ জেতানোর জন্য আসবে। এই মাইন্ডসেট নিয়ে যদি পুরা স্কোয়াড নামে তাহলে 2026 সত্যিই অন্যরকম হইতে পারে। এখন প্রশ্ন হইল, ব্রাজিল কি পারবে 2026-এ ওয়ার্ল্ড কাপ জিততে, নাকি আবার সেই একই হার্ট ব্রেক? তোমরা কি মনে করো কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিও, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলো। আমরা এইরকম ফুটবল আর স্পোর্টস কন্টেন্ট নিয়ে আসতেই থাকবো। ততক্ষণে ভালো থাকো, পরের ভিডিওতে দেখা হবে।